সামারি আছে জেনপাজের 2022 থেকে 2024 আগে দেখবো যে এক্স্যাক্টলি 2022-এ 23-এ আর 24-এ 3 বছরে কী কী টপিক থেকে কোনগুলো কোয়েশ্চেন্স কীভাবে এসছে, দিয়ে তারপর অ্যানালাইজ করার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি কোনগুলো হাই ওয়েটেজ টপিক, এক্সামিনারের মাইন্ডসেট কী ছিল, আর 2025-এর জন্য এক্সামিনার কীভাবে এক্স্যাক্টলি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। খুব মন দিয়ে ভালো করে দেখো সবাই। সো জানো প্যাটার্ন ওটা ছিল 22, 23, 24-এর প্যাটার্ন সেম, তার আগের প্যাটার্ন আলাদা ছিল। মেনলি আমাদের কাছে মোট 20টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 15টা সিঙ্গেল কারেক্ট থাকে, 5টা মাল্টি কারেক্ট থাকে, মানে 15টা 1 মার্ক করে 15 মার্ক আর 5টা 2 মার্ক করে 10 মার্ক, টোটাল 25 মার্কের কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে আমাদের লাস্ট 3 বছরের প্যাটার্ন। এবার যদি দেখি চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা দেখি তো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যেটা আছে সেখানে 2022 থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, 23 থেকে একটা, 24 থেকে একটা, মোট 3টে কোয়েশ্চেন এখন অবধি এসছে এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে। স্ট্রাকচার অফ অ্যাটম যদি দেখি, লেট মি জুম দিস পেজ লিটল বিট। এবার যদি আমরা তোমার এই স্ট্রাকচার অফ অ্যাটম থেকে দেখি তাহলে একটা করে এসছে প্রতি বছরই। ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট থেকে যদি দেখো তাহলে প্রথম বছর একটাও আসেনি, পরের 2 বছর একটা করে এসছে। কেমিক্যাল বন্ডিং থেকে দেখতে গেলে একটা করে এসছে। স্টেটস অফ ম্যাটার থেকে প্রথম বছর একটা এসেছিল, সেকেন্ড 2 বছর কোনো কোয়েশ্চেন আসেনি 23 আর 24-এ। থার্মোডাইনামিক্স থেকে একটা করে এসছে। ইকুইলিব্রিয়াম থেকে একটা মানে 23-এ একটা, 24-এ একটা। রিডক্স রিয়াকশনস থেকে একটা। হাইড্রোজেন থেকে প্রথম বছর একটা এসেছিল, পরের 2 বছরও কোনো কোয়েশ্চেন আসেনি, লাস্ট 2 বছর 23 আর 24-এ। এস ব্লক এলিমেন্ট থেকে একটা করে প্রতি 3 বছরই এসছে। অর্গানিক কেমিস্ট্রির যেটা বেসিক্স, যেটা ক্লাস 11-তে বেসিক্সটা থাকে, সেই বেসিক্সে প্রথম বছর একটা কোয়েশ্চেন এসেছিল, বাট তোমার প্রথম বছর একটা এসেছিল, বাট 23-এ কিছু কোয়েশ্চেন আসেনি, 24-এ একটা এসেছিল। হাইড্রোকার্বন যদি দেখি তাহলে প্রথম বছর একটা এসেছিল, দ্বিতীয় বছর কোনো আসেনি, আবার 24-এ একটা এসেছিল। সো এই হচ্ছে আমার মোট ক্লাস 11-তে যে কেমিস্ট্রি আছে সেখান থেকে টোটাল 28টা কোয়েশ্চেন সোফার এসেছে। এবার যদি আমরা ক্লাস 12-এর কেমিস্ট্রি দেখি চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন, তাহলে চ্যাপ্টার ওয়াইজ যদি দেখি সলিড স্টেট থেকে একটা করে এসছে, সলিউশনস থেকে একটা করে এসছে। ইলেকট্রোকেমিস্ট্রি যদি দেখি, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটা করে এসছে। কেমিক্যাল কাইনেটিক্স থেকে একটা করে এসছে। সারফেস কেমিস্ট্রি থেকে একটা করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে একটা করে, পি ব্লক এলিমেন্ট থেকে একটা করে, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট থেকে একটা লাস্ট বছরে আসেনি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন থেকে 0 একটা, অ্যালকোহল ফেনল সিথার্স থেকে একটা, অ্যালডিহাইডস কিটোনস থেকে একটা, বায়োমলিকুল 0 1 0, পলিমার 0 0 1 1, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফে 0 1 1। এবার 37 কোয়েশ্চেন্স, মানে মোট লাস্ট ক্লাস 12-দের পোর্শন থেকে লাস্ট 3 বছরে 37টা কোয়েশ্চেন এসছে, আর 11 থেকে 28টা কোয়েশ্চেন এসছে, মানে 11 থেকে একটু কম আসে, আর 9টা কোয়েশ্চেন, আর 12-এরটা থেকে বেশি আসছে কোয়েশ্চেন। সো এর মধ্যে কথা হলো, আমি কেন তোমাদেরকে অলওয়েজ বারবার বলছি একটা জিনিসে ফোকাস করতে, যে তোমরা অলওয়েজ ফিজিক্স কেমিস্ট্রি লজিক্যাল রিজনিং, ইংলিশ অ্যান্ড বায়োলজি এই 3টে সাবজেক্টে বেশি ফোকাস করো। কারণ হচ্ছে একটাই, যে এই ইংলিশের টপিক সংখ্যা কম, লজিক্যাল রিজনিংয়ের টপিক সংখ্যা কম, 7-8টা টপিক মোট, ইংলিশে মোট 7-8টা টপিক, বায়োলজির ক্ষেত্রে 10-12টা টপিক আছে যেখান থেকে হাই ওয়েটেজ টপিক, বাকিগুলো স্কিপ করতে পারো। আর যেহেতু এদের টপিকের সংখ্যা কম, আর আবার এদের থেকে মার্কস তোলা বেশি ইজি। তো এবার ধরো মোট বায়োলজি, কেমিস্ট্রি বায়োলজি, লজিক্যাল রিজনিং আর ইংলিশে মোট 65 নাম্বার থাকে। সে 65 নাম্বারের মধ্যে তুমি যদি খুবই ভালো করে এফোর্ট লাগাও ওই 3টে সাবজেক্টে, তাহলে তুমি 50-55 পর্যন্ত পেয়ে যেতে পারো, যদি তোমার 11-12 মোটামুটি ঠিকঠাক থাকে। তো ক্লাস কোর্সে পড়ে তো এর থেকে বেশি সম্ভব না, মোটামুটি আশা করছি কোয়েশ্চেন যা থাকবে সে ওয়াইজ 50-55 মতো তুমি পেয়ে যাবে। আর এই 50-55 যদি আউট অফ 65-এর মধ্যে তুমি পেয়ে যাও, তারপরে নেক্সট 7-8 নাম্বার করে তুমি নিয়ে এসো এতে, ফিজিক্সে আর কেমিস্ট্রিতে। ফিজিক্সে 7-8 নাম্বার, কেমিস্ট্রিতে 7-8 নাম্বার, তো কত হলো? কাছাকাছি 10-15 নাম্বার। তো এই যে তোমার 55 + 15 যদি হয়ে যায়, তাহলে 70 মার্কস চলে আসছে। 70 মার্কস যদি তোমার চলে আসে, আশিক, সূর্য, শাবনাম, সুদীপা, রামিজ, তোমাদের গভর্নমেন্ট কলেজে সিট কনফার্মড, ওখানে কোনো সন্দেহ নাই, গভর্নমেন্ট কলেজে সিট পাবে, বি ইট বিএসসি নার্সিং আর বি ইট এনি আদার্স অ্যালাইড হেলথ সায়েন্সেস কোর্সেস, একটা সিট কনফার্ম। সো কি বলতে চাইছি, কি দেখলে তোমরা এখন এখানে অ্যানালিসিসে, যে প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোয়েশ্চেন এসে, আমি একটা চ্যাপ্টার দেখাতে পারলাম না যে চ্যাপ্টার থেকে 3-4টা কোয়েশ্চেন চলে এসছে। সো কোনটা হাই ওয়েটেজ ওটা বলাই চাপ ব্যাপার। এবার গোটা ক্লাস 11 ক্লাস কেমিস্ট্রির গোটা কেমিস্ট্রি রিভাইজ করা, আর সেখান থেকে কোয়েশ্চেন আসবেই আর পারবো এই কনফিডেন্স নেওয়া,
তাও আর ফিজিক্স আর কেমিস্ট্রি সাবজেক্টে, এটা কিন্তু একটু দুর্বিষহ ব্যাপার, খুব চাপের ব্যাপার। তোমরা যদি মাল্টি ট্যালেন্টেড হও তাহলে ডেফিনেটলি এটা খুব ভালো লাগবে আমার, যে তোমরা যদি খুব ভালো স্কোর করতে পারো, সেখানে 25-এর মধ্যে দেখালো 20 করে নিয়ে চলেছো, তাহলে 100 স্কোর করবে, তাহলে অল ইন্ডিয়া তো অল ওয়েস্ট বেঙ্গলের টপ র্যাঙ্ক হোল্ডার তোমরা হবে। এখানে আমার স্টুডেন্ট 4-5 জন আছো, তোমরা এটি টপ র্যাঙ্কে তখন 5 জন আছো, তো সেটা খুব ভালো জিনিস, আমাকে ভালো লাগবে। হ্যাঁ, তোমাদের বড় বড় ছবি তুলবো ডিজিটাল ক্যামেরা দিয়ে, সেই বড় বড় ব্যানার পোস্টার হবে, নেক্সট ইয়ার মার্কেটিংয়ে খুব ভালো কাজে লাগবে। সো সেটা আলাদা কথা, ঠিক আছে। সো মোদ্দা কথা হলো এটাই, যে যেটা বলছি আবার রিইটারেট করছি একটা কথা, বায়োলজি, ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে সুপার ফোকাস করো, সুপার ফোকাস, একদমই সুপার ফোকাস। যে আমি 65-এর মধ্যে 55-60 যেন আমার আসে মার যেন না খেয়ে যায়, এক্সট্রা এফোর্ট মারো, যত পারো এফোর্ট মারবো। তোমাদের মধ্যে এই হাঙ্গাটা থাকা উচিত যে স্যার আপনি যেটা কোয়েশ্চেন দিয়েছিলেন ইংলিশের, মাত্র ওই লাস্ট টপিক থেকে 40টা কোয়েশ্চেন ছিল, আমার 40টা কোয়েশ্চেন আমার হয়ে গেছে করা, আপনি আরও 100টা কোয়েশ্চেন দিন। তুমি 100 কেন 200, 500, 1000 কোয়েশ্চেন যাবে, যটা কোয়েশ্চেন যাবে তটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে দেবো। কিন্তু তোমাদের মধ্যে সে হাঙ্গারটা চাই আমার, যে তোমরা দেখাও সেই হাঙ্গারটা, যে হ্যাঁ তোমাদের খিদে আছে, তোমরা করতে চাইছো প্র্যাকটিস। এবার ফিজিক্স কেমিস্ট্রির গল্প, তার মানে স্যার আপনি বলতে আছেন ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার কথা বলিনি। 55 নাম্বার পেলে কিন্তু গভর্নমেন্ট কলেজে ফের টাফ সিচুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। আমি বলেছি, আমি মেনলি বলতে চাইছি যে যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে 7-8 করেও নিয়ে আসতে পারো, মানে বুঝতে পারছো 25-এর মধ্যে 7-8, মানে প্রবাবিলিটি কত বেশি। তো এখানে তোমরা কীভাবে জিনিসটা ভাবতে পারো, তুমিও জানো প্রতিটি স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল লেভেলে গেম চলে, সবার সব টপিক স্ট্রং আর উইক থাকে না। সাবনামের ক্ষেত্রে হয়তো কেমিস্ট্রি একটা টপিক খুব স্ট্রং, আবার রামিজের ক্ষেত্রে হয়তো সেই টপিকটা উইক হতে পারে, এটাই হয় ইউজুয়ালি ক্লাস 11-তে কেমিস্ট্রি সিলেবাস মিলিয়ে, ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস মিলিয়ে। সো তোমাদের যে টপিকটা সোফার টিল নাও ভালো আছে, স্ট্রং আছে, নিশ্চয়ই কিছু কিছু টপিক আছে ফিজিক্সের, আর কিছু কিছু আছে কেমিস্ট্রির, যে টপিকটা তোমার রিয়েলি ভালো, তুমি ক্লাস 11-12 ভালো করে পড়েছো, তুমি ভালো জানো। তো সেই টপিকগুলো তোমরা নিজে বেছে নাও আগে, যে এই টপিকগুলো আমার স্ট্রং, আমি সেরা। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা অ্যানালিসিস করেছিলাম, ফিজিক্সের ক্ষেত্রে কিছু টপিক আছে, মোটামুটি ধরো 10টা মতন টপিক আছে যে টপিকগুলোতে কোয়েশ্চেন বেশি আছে। যেমন ধরো মডার্ন ফিজিক্স যেটা আছে, সেমিকন্ডাক্টর, তোমার সেমিকন্ডাক্টর, মডার্ন যেটা নিউক্লিয়ার যেটা ফিজিক্স আছে, ঠিক আছে, ওই অ্যাটমস নিউক্লি যেগুলো আছে, সেই টপিকটা মডার্ন ফিজিক্সের সেমিকন্ডাক্টর, এই টপিকটা যেন কোয়েশ্চেন খুব ভালো আসছে, ওটা একটা ভালো জায়গা। তো ফিজিক্সের যেমন তা একটু করা যাবে, কিন্তু কেমিস্ট্রির সব জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। আর একটু দেখো কেমিস্ট্রি, অ্যালকোহল ফেনল ইথার দেখছো কোয়েশ্চেন আসছে, মানে এদের তো তবুও যদি আমি বলার চেষ্টা করি, তবুও যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলার চেষ্টা করি যে যেগুলো চ্যাপ্টার তোমরা ওই 7-8-10 নম্বর তোলার জন্য করবে, সেগুলো যদি কথা বলি, তাহলে অ্যালকোহল ফেনল ইথার করবে। ধরো ইলেকট্রোকেমিস্ট্রি অনেকের কঠিন লাগে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে, পারলে করবে, না পারলে ইউ ক্যান কমপ্লিটলি স্কিপ, নো ওয়ারিজ। কোঅর্ডিনেশন কম্পাউন্ড চেষ্টা করবে করার, একটু কনসেপচুয়াল, কিন্তু ডেফিনেটলি এটা যেহেতু কনসেপচুয়াল সেহেতু এখান থেকে কোয়েশ্চেন আসে আর আসবে, তো এটার একটা চান্সেস আছে কোয়েশ্চেন পারার। থার্মোডাইনামিক্সটা করবে, কেমিক্যাল বন্ডিংটা অবশ্যই বেসিক্স কেমিস্ট্রি আমি আশা করি তোমরা সবাই জানো, কেমিক্যাল বন্ডিং অবশ্যই করবে। কেমিক্যাল কাইনেটিক্স অন সেকেন্ড ইটস কামস ফ্রম দ্য ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট, সো কারো ক্ষেত্রে একটু ডিফিকাল্ট লাগতে পারে, কারো ক্ষেত্রে উইক হতে পারে। সো দেখবে তোমরা অ্যাকর্ডিংলি তোমার নিজের মতো করে। সলিড স্টেটটা ইজি জিনিস, অবশ্যই করবে। পি ব্লক এলিমেন্ট তো একদম রাট্টা মারা জিনিস, অবশ্যই রাট্টা মেরে নেবে, ঠিক আছে, একবার রিভিশন করে নেবে ঠিকঠাকভাবে। সো এই টপিকগুলো 7-8টা টপিক দিলাম, এগুলো থেকে যদি তুমি ঠিকঠাকভাবে একটু পড়ে যেতে পারো, তো আমি আশা করছি যে 25-এর মধ্যে 8-10 নাম্বার মতো চলে আসবে, একটু ঠিকঠাকভাবে খেটে গেলে। হ্যাঁ, সো এটা চলে আসবে। তো কিছু টপিক যেমন আবার বলছি, ইলেকট্রোকেমিস্ট্রি যেটা আছে, ইলেকট্রোকেমিস্ট্রি যেহেতু কঠিন, ওটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এবার তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি কার কতটা স্ট্রং আছে তোমরা জানো, যদি মনে হয় তোমার স্ট্রং আছে, ভালো জানো, তাহলে অবশ্যই ইলেকট্রোম্যাগনেট ইএমএফ যেটা আছে, নন স্ট্যাটিক ইকুয়েশনস যেগুলো আছে, সেগুলো কিন্তু ভালো ওখানে অবশ্যই খাটবে। ওটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে প্রচুর মানে কোয়েশ্চেন্স আসবে, ধরো এখান থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এটা ভালো করে করবে, কেমিক্যাল বন্ডিংটা ভালো করে করবে, থার্মোডাইনামিক্সটা ভালো করে করবে, অ্যালকোহল ফেনল ইথার যেটা আছে সেটা ফাংশনাল গ্রুপ, কী করে কী কনভার্ট হচ্ছে, মেসোমেরিজম আইসোমেরিজম, সেই জিনিসগুলো খুব ভালো করে করবে এটাতে। অ্যালডিহাইড কিটোন অ্যাসিড ভালো জায়গা, এটা ভালো করবো। স্পেশালি নেম রিয়াকশন যেটি আছে, নেম রিয়াকশনটা আমি চাইবো যে তোমরা নেম রিয়াকশন যতগুলো আছে অর্গানিক কেমিস্ট্রির, নেম রিয়াকশনটা অন্তত ভালো করে পড়ে না, একটু মুখস্থ করো, খাটো, প্র্যাকটিস করো, লিখে করো, 2-4টা পেজ লিখে দাও নিজের স্টাডি টেবিলের সামনে, যাতে এগুলো বারবার রিভিশন করো। তো নেম রিয়াকশনটা ঠিকঠাকভাবে করো, ওখান থেকে মোটামুটি 2-3টে কোশ্চেন আশা করছি নেম রিয়াকশন থেকে 3-4টা কোশ্চেন মতো ফেঁসে যেতে পারে, চলে আসতে পারে, পেয়ে যেতে পারো। সলিড স্টেটটা ভালো করে করো, সলিউশনসটা করতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট। সো যদি কারো ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যালে যদি কারো একটু ডিফিকাল্ট লাগে, খারাপ লাগে, আমি জানি না তোমাদের কেমন কী আছে, বললাম আবার সবাই এটা ইন্ডিভিজুয়াল গেম হয়। যদি কারো এরকম হয় যে ফিজিক্যাল কেমিস্ট্রি একটু উইক আছে, যেহেতু ম্যাথামেটিক্স অ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপার থাকে, তো তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি হয়তো বোঝার জিনিস নাই,
আছে ডেফিনেটলি বোঝার জিনিস, কিন্তু এখন যদি ভালো টিচারের কাছে না পড়ে থাকো তাহলে বোঝার জিনিস না, এগুলো মুখস্থ করতে হয়। আর ভালো টিচারের কাছে পড়লে অবশ্যই বোঝার জিনিস আছে। ব্যতিক্রমগুলো ভালো টিচাররা ভালো করে বুঝিয়ে দেয়। ব্যতিক্রমগুলো যেগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুবই খুবই ব্যতিক্রম থাকে না, তো সেই ব্যতিক্রমগুলো ব্যতিক্রম মনে হয় না যদি ভালো টিচারের কাছে পড়ে থাকো তবে। সো ওটা তোমরা জানো, তো ওটা একটু করো এইভাবে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা। আর অর্গানিক কেমিস্ট্রি বললাম নেম রিঅ্যাকশন, অ্যালডিহাইড, কিটোনিক, এগুলো বেসিক্স জিনিসগুলো আছে। খুবই হাই এন্ড কোয়েশ্চেন যেতে হবে না, নিট লেভেলের প্র্যাকটিস লাগবে না। বেসিক্স ক্লাস 11-12 লেভেলে যা ছিল মোটামুটি একটা বেসিক্স যদি পড়ে রাখো তাহলে কিন্তু কোয়েশ্চেন ওখান থেকে কমন পেয়ে যাবে। সো এই কয়েকটা চ্যাপ্টার উপরে বেশি বেশি ফোকাস করো তোমরা, তাহলে হয়ে যাবে। ওই ভাবতে যেও না যে আমার ক্লাস 11-এ এতগুলো চ্যাপ্টার আছে, ক্লাস 12 এতগুলো চ্যাপ্টার আছে, সবই আমি পড়ে যাবো। সবই পড়তে গেলে সবই বেকার হয়ে যাবে। সো সবই পড়ে যাওয়ার প্ল্যান করতে যেও না। আর কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, হাইড্রোকার্বনসের আইসোমেরিজম যেটা আছে ক্লাস 11-তে, যেটা হাইড্রোকার্বন আছে, রেডক্স ইকুইলিব্রিয়াম বা স্টেটস অফ ম্যাটার বা তোমার বায়োমলিকিউলস, এগুলো থেকে কোয়েশ্চেন্স এখন অবধি সব থেকে কম এসছে। বায়োমলিকিউলস থেকে 2024-এ কোনো কোয়েশ্চেনই আসেনি। তো যদি এক্সামিনার চায় যে না আমি 22, 23, 24-এর প্যাটার্ন ফলো করবো না, নিটে যেটা করলো, বললো না তোদেরকে 700 নিতে দিব না, মানে দিব না, দিতে দেয়নি, সিম্পল। সো এক্সামিনারের গেম কমপ্লিটলি ওটা। সো আবার যদি এক্সামিনার চায় জেন পাসে যে না সালা অনেক জট পাকালো, ওবিসি এই হচ্ছে ওই হচ্ছে, কোর্টে কেস, হাইকোর্ট, রাজ্য সরকার, হ্যাঁ তা এগুলো চলছে, তোদেরকে ভালো করে এক্সাম দিতে দেবো না, মানে দেবো না, চল উঠা বায়োমলিকুলস থেকে কোশ্চেন, উঠা হ্যালো অ্যালকেন থেকে কোশ্চেন। তো যদি এক্সামিনার চাই এভাবে যদি কোশ্চেন উঠাতে শুরু করে, তো এগুলো হচ্ছে কিছু মোস্ট প্রবেবল টপিক যেগুলো এক্সামিনার মাইন্ডসেট যদি একটু ডিকোড করার চেষ্টা করি, এগুলো থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। কারণ তুমি পরে কমপ্লিট করতে পারো না, স্যার এটা তো কঠিন জিনিস, কিন্তু স্যার যেহেতু এর আগে তো আসেনি, 22-ও দেননি, 23-ও দেননি, 24-ও দেননি, 25-এ দিলেন কেন, তো তোমার বলার অধিকারও নেই এতটা, তো বায়োমলিকুলস থেকে দিয়ে দিতে পারে। তো এগুলো কিছু একটা 3-4টা টপিক এখানে দেখতে পাচ্ছ তোমরা, বায়োমলিকিউল, হ্যালো অ্যালকেন, হাইড্রোকার্বন, আইসোমেরিজম, এগুলো থেকে এখন অব্দি আন্ডার ইউটিলাইজড আছে এই টপিকটি, কিন্তু দ্যাট মাইট রিটার্ন করার একটা চান্সেস আছে। সো এটি কিন্তু প্রায়োরিটি 2, আগে প্রায়োরিটি 1 এগুলো যেটা আগে বললাম আমি, প্রায়োরিটি 1 এগুলো, এটা হয়ে গেলে এটিতে কনফিডেন্স আসার পরে তারপরে প্রায়োরিটি 2, ঠিক আছে। সো ওকে, লাইন বাই লাইন এনসিআরটি রিভিশন, তোমরা এনসিআরটি পড়েছো, তো এনসিআরটি না হলে যদি ছায়া বা সাঁতরার বই পড়ো, ছায়ার বই পড়ে মেনলি বাঙালি স্টুডেন্টরা, তো ছায়ার বইটাই দেখবে যা আছে মেনলি। রিয়াকশন টেবিল রিভিশনটা করবে অবশ্যই, ফর্মুলা ফ্লাশ কার্ড, অর্গানিক ফ্লো চার্ট প্র্যাকটিস, ক্লাস ওয়াইজ ওয়েট ফোকাস, এগুলো করতে পারো। ডেফিনেটলি ক্লাস 12-এ একটু ওয়েটেজটা বেশি দেবে, কারণ ক্লাস 12 থেকে বেশি কোয়েশ্চেন আসছে। এবার তোমাদের যদি এরকম মনে হয় স্যার ক্লাস 11 তো বহুকাল আগে পড়েছি, এই জাস্ট ক্লাস 12 হলো, তো ক্লাস 12টা বেশি স্ট্রং করো, তো সেটা করতে পারো। ক্লাস 12-এর যেগুলো যেগুলো তোমার স্ট্রং, সেই স্ট্রং টপিকগুলোকে উঠাও, আর ক্লাস 12টাতে পুরো ফোকাস করে দাও। আরামসে ক্লাস 12 থেকে 25 মার্কের মধ্যে মোটামুটি 14-15 মার্ক 12 থেকে আসবে, তো সেই 14-15 মধ্যে টার্গেট করো এবার, যেন মোটামুটি 8-9 চলে আসে, আমার 7-8 মিনিমাম চলে আসে। কেমিস্ট্রিতে 7-8, ফিজিক্সে 7-8, আর এই বাকি এই তিনটেতে 50-55 কাছাকাছি 70-75 এরকম যদি গেম চলে যায়, 65 থেকে 70, 72-73, তাহলে গভর্নমেন্ট কলেজে সিট কনফার্ম। সো আই হোপ আই এম ক্লিয়ার অ্যাবাউট দিস থিংস, কেমিস্ট্রি আর ফিজিক্সের ব্যাপারে। এবার যেটা বললে, এবার তোমরা যদি সবাই চাও যে আমি তোমাদেরকে বলি যে তোমরা এই জিনিসটা করবে, কারণ ডেফিনেটলি কেউ যদি একটা জিজ্ঞেস করে যে ভাই পড়াটা হয়েছে কি না, তো পড়াটা করতে একটু ভালো লাগে, আপনি জিজ্ঞেস করার লোক না থাকলে কি ভাই ইউটিউব দেখেইলে আর 1 ঘন্টা কী আছে, এটা হয় মনের মধ্যে। সো এটা কমপ্লিটলি আপ টু ইউ। তোমরা যদি বলো যে না ঠিক আছে স্যার আপনি একটু বলে দিবেন যে টপিকগুলো, তাহলে বা আপনি কোয়েশ্চেন দিয়ে দিবেন, তো আমি কোয়েশ্চেনও দিতে পারো তোমার